হ্যালো ভিউয়ার্স, এসে গেছি আমরা আমাদের সেকেন্ড ভিডিও নিয়ে। সেকেন্ড ভিডিও হলো আমাদের পার্টস অফ স্পিচের হাউ টু আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব নাউনকে কিভাবে আমরা চিনতে পারবো। দেখো, নাউনকে নিয়ে যদি বলো, এটা একটা ভাস্ট এরিয়া, এক একটা পার্টস অফ স্পিচও ভাস্ট এরিয়া, অনেকগুলো এরিয়া এটাকে ইনক্লুড করে। ঠিক আছে, তো আমরা সেটার জন্য সেপারেট কিছু ভিডিও আবার পরবর্তীতে বানাবো। আজকে আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমরা স্টার্ট করেছি, যে পার্টস অফ স্পিচগুলোকে আমরা কি করে আইডেন্টিফাই করব। ওকে, তো হাউ টু আইডেন্টিফাই আ নাউন। তো আমাদের আজকের কাজ হবে আইডেন্টিফাইং আ নাউন। ওকে, চলো শুরু করছি। আমরা নাউন বলতে কি বুঝি সকলেই আমরা জানি, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। খুব কমন আমাদের ডিফাইন করি আমরা। তো যে কোনো বস্তু বা যে কোনো মানুষ বা যে কোনো কিছুর যারই আমরা নামকরণ করতে পারি বা নাম দিতে পারি, সেটাই হলো নাউন। ঠিক আছে, চলো এবার একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে আমরা নাউনকে কি করে চিনব, সেটার কয়েকটা স্টেপ, আমরা সিম্পল স্টেপ টু আইডেন্টিফাই আ নাউন, সেটা নিয়ে আজকে আলোচনা করি। এবার দেখো, খুব সিম্পলি জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমরা আইডেন্টিফাই করার একটা খুব সহজ উপায় হলো, যেই বাক্যে কোন শব্দটা নাউন বা কোন শব্দটাকে আমরা মনে করছি এটা নাউন কি না, সেই শব্দটা বাদে বাকি শব্দগুলোকে নিয়ে আমরা যদি হোয়াট বা হু বা হুম বা হুইচ বা হুজ এই শব্দগুলোর মধ্যে কোনো একটা বসিয়ে উত্তরটা পেয়ে যাই, তাহলে কিন্তু সেটা নাউন হয়। কেমন? যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, রিতা ডিড দ্য ওয়ার্ক। হু ডিড দ্য ওয়ার্ক? হু ডিড দ্য ওয়ার্ক? হু এর উত্তর পাচ্ছি, অ্যান্সার পেয়ে গেলাম রিতা, এটা নাউন। রিতা ডিড হোয়াট? আমরা কিসের উত্তর পেয়ে গেলাম? রিতা ডিড হোয়াট, হোয়াটের উত্তর পেয়ে গেলাম রিতা ডিড দ্য ওয়ার্ক। তো এখানে আমাদের এই ওয়ার্কটাও হয়ে গেল নাউন। ঠিক আছে, পরের সেন্টেন্সে বলি, রিতা হেল্পড সীতা। হু হেল্পড হুম? হু হেল্পড হুম? হু, রিতা, হেল্পড হুম, কাকে? সীতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি হোয়াট, হু, হুম, হুইচ, হুজ এগুলোর যদি উত্তর পাই, এই ধরনের WH ওয়ার্ডের যদি আমরা উত্তর পাই, তবে আমরা বলবো দ্যাট ইজ আ নাউন। এটা খুব সহজ একটা পদ্ধতি নাউনকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড পদ্ধতি নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, আমরা যেটা বলছিলাম যে নাউন্সকে আমরা কিভাবে চিনতে পারি। নাউন একটা চেনার উপায় আমরা বললাম, হাউ টু আইডেন্টিফাই আ নাউন। এটা সেকেন্ড ওয়ে। মনে রাখতে হবে, নাউন্স আর ইউজড উইথ আর্টিকেলস, প্রিপোজিশনস অ্যান্ড অ্যাডজেক্টিভস। সব সময় আর্টিকেল, প্রিপোজিশন এবং অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন হবে। এটাও একটা নাউনকে আইডেন্টিফাই করার সহজ উপায়। যেমন মনে করো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, দ্য গার্ল ফাউন্ড দ্য পেন ইন দ্য বক্স। আর্টিকেল তোমরা জানো, এ অ্যান্ড দ্য, তাই তো? তো এখানে আর্টিকেলগুলো খোঁজো। আর্টিকেল দেখো, দ্য, দ্য, এবং আর্টিকেলের পরেই দেখো যেটা আছে, দ্যাট ইজ দ্য নাউন। সহজ, আর্টিকেলের পরে আমরা নাউনকে চিনতে পারি। নেক্সট আমরা বলছি, যেমন এখানে বলছি, এখানেও দেখো আর্টিকেল আছে দ্য, তারপরে আছে সান, সান হয়ে গেল নাউন। এখানেও আর্টিকেল আছে দ্য, তারপরে হয়ে গেল ইস্ট। এই ইস্টটা কি? এই ইস্টটা হচ্ছে ডাইরেকশন, ইস্টের কথা বলা হয়েছে। ইস্ট কিন্তু অ্যাডজেক্টিভের মতনও ব্যবহার হতে পারে, নাউনের মতনও ব্যবহার হতে পারে। যদি বলতাম ইস্ট সাইড, তাহলে ইস্টটা হয়ে যেহেতু অ্যাডজেক্টিভ, সাইডটাকে কোয়ালিফাই করছে। এখানে বলছি দ্য ইস্ট, মানে আমি ইস্ট ডাইরেকশনের কথা বলছি, তো এখানে ইস্ট হচ্ছে নাউন। এবার আরেকটা জিনিস দেখো, এখানে এই যে প্রিপোজিশন আছে, ইন ইজ আ প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি আমরা জানি, প্রিপোজিশন, প্রি মানে আগে, পজিশন মানে জায়গা। তো প্রিপোজিশন সাধারণত দুটো নাউনের পজিশনটাকে বোঝায়, একটার সাথে আরেকটাকে দিয়ে ইনটা বোঝায়। এবার সানটা কোথায়? ওর ডাইরেকশন। এই দুটো নাউনের মধ্যে কিন্তু ও বোঝানোর চেষ্টা করছে, ও তার সাথে আরেকটা রিলেশনকে বোঝানোর চেষ্টা করছে উইথ দ্য হেল্প অফ প্রিপোজিশন। তো এখানে দেখো, ইনের পরেই আমাদের কি রয়েছে? ইস্ট। এখন তুমি বলতে পারো ইনের পরে তো দা আছে, ইনের পরে দা আছে, ইন দা তো নয় না। যদি আমি এখানে ইস্ট শব্দটাকে মুছে দিই, তাহলে কি কোনো মিনিং হবে? দ্য সান রাইজেস ইন দা? না, দ্য সান রাইজেস ইন ইস্ট বোঝাতে চাইছি। তো ইস্ট ইজ দ্য ওয়ার্ড যেটাকে ইনটা যেটাকে সাপোর্ট করছে, আর দাটা বোঝাচ্ছে আর্টিকেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পরেও নাউন হয়, আর্টিকেলের পরেও নাউন হয়, তাই না?
আরেকটা এক্সাম্পল দেখি, দ্য গীতা ইজ আ স্যাক্রেড বুক। এবার এখানে দেখো, এখানেও একই রকম দ্য আর্টিকেল, আর্টিকেল, তো আর্টিকেলের পরেই নাউন হয়, তাই তো? তাহলে গীতা ইজ আ নাউন, বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আয়ের পরে স্যাক্রেড বুক আছে, তাহলে আয়ের পরে তো স্যাক্রেড আছে, স্যাক্রেডটা কি তাহলে নাউন? আমি একই রকমভাবে বোঝাতে চেষ্টা করি। যদি আমি এখানে বলি গীতা ইজ আ স্যাক্রেড, কোনো মানেই হবে না, তাই না? তাহলে এই আটা কি বোঝাচ্ছে? আটা কিন্তু এখানে বোঝাচ্ছে বুক, বুকটাকেই বোঝাচ্ছে। তো আটা এখানে কিন্তু ও অ্যাকচুয়ালি কাকে কোয়ালিফাই করছে, কার ব্যাপারে বলছে? বুকের ব্যাপারে বলছে, কিন্তু বুকটাকে, এবার বুকটা হচ্ছে নাউন, এটুকু বুঝে গেলাম। এবার কি বুক বলা হচ্ছে? স্যাক্রেড বুক, স্যাক্রেড বুক, পবিত্র বই, ঠিক আছে? তো পবিত্র, পবিত্রটা কি হচ্ছে? তাহলে ও কোয়ালিফাই করছে বুক নাউনটাকে, স্যাক্রেডটা তাহলে কি করছে? কোয়ালিফাই করছে বুক নাউনটাকে, তাহলে স্যাক্রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখতে পারি যদিও এখানে আর্টিকেলও আছে, অ্যাডজেক্টিভও আছে, তারপরে কিন্তু নাউন থাকছেই, তাই না? এটাও আমাদের নাউন চেনার আরেকটা উপায়। আর একটা লাস্ট এক্সাম্পল দিয়ে একটু আলোচনা করে নিই। হি ইজ আ গুড বয়, এখানেও দেখো হি ইজ আটা এখানে আর্টিকেল আছে, হি তো অবশ্যই প্রোনাউন, আমরা তো জানি। হি ইজ আ গুড বয়, একই রকম আ গুড, হি ইজ আ গুড তো নয় না, হি ইজ আ বয়, তাই তো? তো হি ইজ আ বয়, এখানে নাউন হচ্ছে বয়। এবার বয়টা কি রকমের বয়, কেমন বয়? গুড, অনেস্ট, পোলাইট, জেন্টাল, অনেক রকমের অ্যাডজেক্টিভ হতে পারে। তো এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে বা এখানে আর্টিকেলের পরে আমাদের নাউন হচ্ছে। এটাও আমাদের তাহলে নাউনকে আইডেন্টিফাই করার আরেকটা উপায়, যে আর্টিকেল বা প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন থাকে, ঠিক আছে? এবার আমরা জানবো থার্ড ওয়ে অফ আইডেন্টিফাইং আ নাউন। আচ্ছা, এবার হলো ফাংশন অফ আ নাউন আমরা আলোচনা করব। বললাম নাউনকে আইডেন্টিফাই করব কিভাবে। নাউনকে আইডেন্টিফাই করার আরেকটা উপায় হচ্ছে নাউনের ফাংশনটাকে বোঝা, ঠিক আছে? নাউনের ফাংশনটাকে বোঝা। নাউন কী কীভাবে ফাংশন করতে পারে? নাউন সাবজেক্ট হিসেবে ফাংশন করতে পারে, অ্যাক্ট করতে পারে, বা অবজেক্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, তাই তো? এগুলো তো আমরা একটু আগে আলোচনা করলাম যে নাউন সাবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, আর তার ব্যাপারে যেই বিষয়টা বলা হচ্ছে, মানে ঠিক বিষয় বলা যায় না, যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেই সাবজেক্ট, ঠিক আছে? এবার সাবজেক্ট আর অবজেক্ট, এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? বলেছিলাম আমি আগেও যে সাবজেক্ট অ্যান্ড অবজেক্টকে কিন্তু অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। তো আমরা এখন চিনি সাবজেক্ট বা অবজেক্টকে আমরা কিভাবে চিনব, সেটা আমাদের বোঝার। আচ্ছা, এবার আমরা দেখতে হবে, মাথায় রাখতে হবে, সাবজেক্ট ইজ দ্য ডুয়ার। সাবজেক্টটা কি? সাবজেক্ট ইজ দ্য ডুয়ার, যে কাজ করছে সে হচ্ছে সাবজেক্ট, আর যে রিসিভ করছে সাবজেক্ট হচ্ছে ডুয়ার, আর অবজেক্ট হচ্ছে রিসিভার। আমি একটু ভেঙে বোঝাই, তাহলে বুঝতে সহজ হবে। মানে সাবজেক্ট যেই কাজটা করছে, যার ওপরে সেই কাজটা করছে, সেই হয়ে যাবে রিসিভার। আই ব্রেক দিস চক, আই সাবজেক্ট, কে করছে? আমি করছি। কি করছি? অ্যাকশনটা কি আমার? ব্রেক করলাম। এবার আমার এই অ্যাকশনটা আমি কার ওপরে করলাম? চকটার ওপরে করলাম। তো চক হয়ে গেল অবজেক্ট, ও রিসিভ করলো। আমি যে ব্রেক করছি, ভাঙছি, এই যে ভাঙার যে আমার এই অ্যাকশনটাকে কে রিসিভ করলো? চকটা রিসিভ করলো। তো আমি হলাম সাবজেক্ট, চক হলো অবজেক্ট, ঠিক আছে? এবার আমি একটু সহজ করে আর একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে আমি যেটা বলেছিলাম, আই ব্রোক দ্য চক, এবার এখানে দেখো তাহলে কে কাজটা করছে? আমি, সাবজেক্ট, সাবজেক্ট আমি করছি কাজটা। সাবজেক্ট এটা হচ্ছে প্রোনাউন আছে, আমরা জানি। তাহলে নাউন বা প্রোনাউনকে আমরা আইডেন্টিফাই, প্রোনাউন তো নাউনেরই জায়গায় লাগে, সুতরাং ওটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। তো আমি যদি এখানে বলি আই, আমি প্রোনাউন মানে এটাই নাউন, নাউনের জায়গায় যদি রাখি, আই না বলে যদি আমি আরেকটা নাম দিয়ে দিই, ইলা, সাপোজ আমি বললাম ইলা ব্রোক দ্য চক, ঠিক আছে? ইলা ব্রোক দ্য চক। এবার ইলা হচ্ছে একজনের নাম, তো ইট ইজ নাউন, আর কে ভেঙেছে? ও সাবজেক্ট, বুঝে গেছি আমরা। ব্রোক করেছে মানে এটা হচ্ছে ভার্ব, ভার্বটা কার উপরে, অ্যাকশনটা কার উপরে হয়েছে? এটা হলো দ্য চকের উপরে হয়েছে। তাহলে সাবজেক্টটা এখানে কি?
সাবজেক্টটা হচ্ছে ডুয়ার, আর এটা কি, এটা হলো রিসিভার, তাই তো? এবার এ যদি রিসিভ করে তাহলে একে আমরা কি বলবো? অবজেক্ট। কি বলবো? অবজেক্ট। তাহলে দেখো এই অবজেক্টও কিন্তু নাউন হচ্ছে, চক কিন্তু নাউন। ইলা ব্রোক হোয়াট, বলেছিলাম হোয়াট দিয়ে প্রশ্ন করলেও নাউন হয়। ইলা ব্রোক হোয়াট দ্য চক, তার মানে চক তো নাউন। এবার আমরা আরেকটা কিভাবে দেখলাম, তাহলে নাউন তো বুঝলাম, এটা তো আমি জানলাম, কিন্তু আমরা আরেকটা ওয়েতেও আইডেন্টিফাই করলাম যে এটা অবজেক্টও আছে এই সেন্টেন্সের মধ্যে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আমরা তো জানি না, আমরা আগেও আলোচনা করেছি সেন্টেন্স প্যাটার্নটা কিভাবে হয়, সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট, এটাই তো মেইন অর্ডারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। অবজেক্ট আছে মানে এটা নাউন, এটাও আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারি এইভাবে। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান র্যাং দ্য বেল। বললাম কি দ্য ম্যান র্যাং দ্য বেল, হু র্যাং দ্য বেল? দ্য ম্যান। এটা কি? সাবজেক্ট। দেখো সাবজেক্ট মানেই হচ্ছে নাউন, নাউনকে চিনতে পারলাম। আবার দ্য ম্যান র্যাং হোয়াট দ্য বেল, আমার ওই ব্যাপার নেই। এখন দ্য ম্যানের অ্যাকশনটা কী ছিল, কী অ্যাকশন করেছে সে? ঘন্টা বাজাচ্ছে, রিং করেছে, তাই তো? দ্য ম্যান র্যাং। এবার বেলটা যে বাজিয়েছে, আমি বললাম বাজিয়েছে, কি বাজিয়েছে? থালা বাজিয়েছে, বাসন বাজিয়েছে, নাকি বেল বাজিয়েছে? বলছে বেল বাজিয়েছে। ওর এই অ্যাকশনটা কার ওপরে যাচ্ছে? বেলের ওপরে। তাহলে এই ম্যান যদি ডুয়ার হয়, রিসিভার কে? দ্য বেল। দ্য বেল ইজ দ্য রিসিভার, মানে দ্য বেল ইজ দ্য অবজেক্ট। এবং আমরা জানি সাবজেক্ট আর অবজেক্ট এরা দুজনই কি হয়? নাউন হয়। চিনতে সহজ হয়ে গেল। আচ্ছা, এবার আমি আরেকটা সেন্টেন্স তোমাদের দেব, আইডেন্টিফাই করো এবং আমায় বলো তো অ্যান্সারটা কি হবে। এবার দেখো এই সেন্টেন্সে শি ইজ আ গুড গার্ল, ঠিক আছে? শি ইজ আ গুড গার্ল। শিটা এখানে তো আমরা বুঝতেই পাচ্ছি এটা কি, এটা সাবজেক্ট, এর ব্যাপারেই কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে ভার্বও পেলাম আমরা, বি ভার্ব, তাই তো? তারপরে বলা হচ্ছে আ গুড গার্ল। আমার কি এখানে কোনো অ্যাকশন কি অন্য কিছুর উপরে অ্যাকশনটা হচ্ছে? আমরা কি বলেছিলাম, সাবজেক্ট যেই অ্যাকশনটা করবে, মানে সাবজেক্টটা হবে ডুয়ার আর অবজেক্ট হবে রিসিভার। এবার বলো, এই যে গুড গার্ল বললাম, এটা কি অন্য কেউ? এটা তো শি, তাই না? শি ইজ এ গুড গার্ল, মানে এই দুজন তো একটাই ব্যক্তি নাকি? দুটো তো আলাদা আলাদা ব্যক্তি নন, তাহলে একটাই ব্যক্তি। তাহলে এটাকে আমি অবজেক্ট বলতে পারি না, কারণ এ কোনো কিছু রিসিভ করছে না। এই গুড গার্লটা কিন্তু অ্যাকচুয়ালি এই সাবজেক্টের ব্যাপারেই বলা হচ্ছে, এ কিন্তু রিসিভার নন, এ কিন্তু রিসিভার নন। এটা একটা স্টেটের, আমরা বলেছিলাম আগে যে সবসময় কিন্তু এইভাবে দেখতে হবে, ভার্বের পরেই যে থাকবে যেটা সেটাই অবজেক্ট হবে তা কিন্তু নয়, কারণ এ কোনো কিছু রিসিভ করছে না। আমি বলেছিলাম দ্য ম্যান র্যাং দ্য বেল, মানুষটা কি করেছে? বাজিয়েছে, ঘন্টাটা বাজিয়েছে। বাজিয়েছে কি বাজিয়েছে? ঘন্টা বাজিয়েছে। বাজানোটা কার ওপরে অ্যাকশনটা হয়েছে? রিসিভটা কে করেছে? ঘন্টাটা রিসিভ করেছে ঢং করে। আমি ভেঙেছিলাম চকটা, আই ব্রোক দ্য চক। আমি যে ব্রেক করেছি, কার উপরে আমার অ্যাকশনটা কার উপরে পড়লো? চকের উপরে পড়েছিল। দুটো আলাদা আলাদা জিনিস, তাই না? কিন্তু এখানে দেখো শি ইজ আ গুড গার্ল, তাহলে শি এখানে সাবজেক্ট, গুড গার্ল কিন্তু আলাদা কিছু হচ্ছে না, তার মানে এটা অবজেক্ট নয়। অবজেক্ট যদি না হয় তাহলে একে আমরা কি বলবো? একে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। শব্দটা মনে রাখবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্টটাকেই আরও পরিষ্কার করে ক্লিয়ারলি তার সম্পর্কে আরও ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তো সেটাই হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবার পরের এক্সাম্পলটা দেখছি আমরা এর আগে 3টে এক্সাম্পলই কিন্তু সাবজেক্ট অবজেক্ট দিয়ে বুঝিয়েছিলাম। এবারের এক্সাম্পলগুলো একটু আলাদা তোমাদেরকে বোঝাবার জন্য। যেরকম বলছি দ্য গার্ল বিকেম আ টিচার, দেখো একই রকম প্রায়। কার কথা বলা হচ্ছে এখানে? গার্লের কথা বলা হচ্ছে, নো ডাউট গার্লের কথা বলা হচ্ছে, মানে কি এ তো সাবজেক্ট আছেই, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, এবার দ্য গার্ল বিকেম আ টিচার, এটা কোনো অ্যাকশনটা বোঝাচ্ছে না কিন্তু যে গার্ল অন্য কিছু করেছে বা কিছু। এই টিচারটা কে? এই মেয়েটিই তো টিচার হয়েছে।
এই মেয়েটিরই কথা বলছে, দ্য গার্ল বিকেম আ টিচার, তার নিজেরই কথা বলা হচ্ছে, এটা অন্য কোনো জিনিস বা অন্য কোনো ইন্ডিভিজুয়াল বা অন্য কোনো এন্টিটি নয়, এটা এই মেয়েটির কথাই বলা হচ্ছে। তো এইখানে আমরা কি করব, এটা বিকেম ভার্ব, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট ভার্বের পরে কিন্তু এটা অবজেক্ট হচ্ছে না। সাবজেক্ট ভার্বের পরে এখানে তাহলে কি চলে যাচ্ছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, সেটাও বোঝা গেল। এটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরের এক্সাম্পলটা দেখো, শি বিং আ টিচার অফ ইংলিশ টিচেস গ্রামার, সে গ্রামার পড়াচ্ছে, ঠিক আছে। বিং আ টিচার অফ ইংলিশ, আমায় এখানে বলো ভার্ব কোনটা আছে। শি তো আমি মানলাম সাবজেক্ট আছে, এটা তো বলতে কোনো অসুবিধেই নেই, এটা চিনতেও কোনো অসুবিধে নেই তোমাদের, আই এম শিওর। শি এখানে সাবজেক্ট আছে। এবার বলছি বিং আ টিচার অফ ইংলিশ টিচেস গ্রামার, আমায় এখানে বলো ভার্ব কোনটা। আমাদের যদি সেই অর্ডার থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে ভার্বটাকে খুঁজে বার করি। তো এখানে ভার্বটা হচ্ছে টিচেস, টিচেসটা হচ্ছে এখানে ভার্ব। তো শি কি টিচ করছে, সে কি টিচ করছে, শি টিচেস গ্রামার, তার টিচিংটা কিসের উপরে যাচ্ছে, গ্রামারের উপরে যাচ্ছে, এটা কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে। কারণ কি, গ্রামারটা হচ্ছে রিসিভার, টিচ করছে সে, শি ইজ টিচিং গ্রামার, টিচিংটা অ্যাকশনটা কার উপরে যাচ্ছে, গ্রামারের উপরে যাচ্ছে। তো এখানে গ্রামারটা হয়ে গেল অবজেক্ট, এখানে গ্রামারটা হয়ে গেল অবজেক্ট। শি টিচেস গ্রামার, কারণ আমাদের বলতে হবে, জানা ছিল আমাদের যে সাবজেক্ট আর অবজেক্ট দুটোই নাউন হয়, তাহলে শি এখানে তো নাউন আছে, মানে প্রোনাউন আছে, গ্রামারও আমাদের নাউন আছে, তাই না। আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে আরও কিছু জিনিস তুমি লক্ষ্য করতে পারো। দেখো এখানে বলা হয়েছে বিং আ টিচার অফ ইংলিশ, বিং আ টিচার অফ ইংলিশটা তাহলে কি, এই যে বিং আ টিচার অফ ইংলিশ মানে টিচার, একজন ইংলিশ টিচার হওয়ার দরুন, একজন ইংলিশ টিচার হওয়ার জন্য সে কি করছে, টিচেস গ্রামার। এই যে হওয়ার জন্য বিং আ টিচার অফ ইংলিশ, এটা কি করছে, কার কথা বলা হচ্ছে, শি এর কথা বলা হচ্ছে। শি বিং আ টিচার অফ ইংলিশ, এটাও কিন্তু হয়ে গেল আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। বিং আ টিচার অফ ইংলিশটাকে তাহলে আমরা কি বলবো, বিং আ টিচার অফ ইংলিশটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমার এখানে অর্ডারে কি আছে, প্রথমটা সাবজেক্ট, তারপর আছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, তারপর এখানে আমার ভার্ব আছে এবং তারপরে আছে আমার অবজেক্ট, তাই তো। তো তোমরা আশা করি সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝতে এখন অসুবিধে নেই। এবার তোমাদেরকে আমি আরেকটু এগিয়ে গিয়ে বোঝাবো ডিফারেন্স বিটুইন সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার দেখো এই দুটো সেন্টেন্সকে দেখো। প্রথমটা বললাম দ্য ওয়ার হ্যাজ মেড দ্য ফ্রেন্ডস এনিমিজ। হোয়াট হ্যাজ, দ্য ওয়ার, এটা হলো সাবজেক্ট, ঠিক আছে। দ্য ওয়ার হ্যাজ মেড ফ্রেন্ডস এনিমিজ, তাহলে দ্য ওয়ার হ্যাজ মেড, আমরা যদি বলি এখানে মেড দ্য ফ্রেন্ডস এনিমিজ, কারকে, তো মেড হুম, দ্য ফ্রেন্ডস। ওয়ার্ডটা কাকে তৈরি করেছে, তৈরি করাটা কার উপরে হচ্ছে, কে রিসিভার, এখানে ফ্রেন্ডস রিসিভার। এবার কি রিসিভ করছে এটা আমি পরে বলছি, ফ্রেন্ডসরা রিসিভার, তাই তো। তাহলে এখানে ডুয়ারটা কে, ওয়ার, ওয়ারের ফলে কি হচ্ছে, বন্ধুদের উপরে কিছু এফেক্ট পড়ছে, বন্ধুরা কি হয়ে যাচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে, শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। তো ওয়ার হচ্ছে ডুয়ার, ওয়ার হচ্ছে সাবজেক্ট, হ্যাজ মেড দ্য ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে রিসিভার, তো ফ্রেন্ডসটা কি, অবজেক্ট, ঠিক আছে। এবার ফ্রেন্ডসদেরকে কি করছে, কি করছে, এফেক্ট ফেলছে, হ্যাজ মেড মানে কিছু একটা করেছে, যুদ্ধটা কিছু একটা করছে, যুদ্ধর ফলে কিছু একটা হচ্ছে, কার উপরে হচ্ছে, ফ্রেন্ডসের উপরে হচ্ছে। তাহলে এরা রিসিভার, এরা ডুয়ার, সাবজেক্ট অবজেক্ট আমি খুঁজে পেয়ে গেলাম। এবার কি হচ্ছে এটা যদি জানতে চাই, বলছে বন্ধুদেরকে শত্রুতে পরিণত করে নিচ্ছে, তাহলে এটা ছিল আমার অবজেক্ট। এই অবজেক্টটাকে আরেকটু ক্ল্যারিফাই করার জন্য এই অবজেক্টটার সম্পর্কে এখানে বলা হয়েছে এনিমিজ। তাহলে এনিমিজকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট, কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট, কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দ্য ওয়ার এখানে হচ্ছে সাবজেক্ট,
ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট, আর এনিমিজ হয়ে যাচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারলে? তাহলে আমরা দেখলাম, দেখো অবজেক্ট কমপ্লিমেন্টটাও কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট অবজেক্ট থাকছে, হ্যাঁ না? অবজেক্ট কমপ্লিমেন্ট যেরকম সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝেছিলাম, অবজেক্টের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার দেখো আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। আমরা বলছি দ্য পিপল সিলেক্টেড রবি দ্য লিডার অফ দ্য টিম। হু সিলেক্টেড? কারা ডুয়ার এখানে? পিপল ডুয়ার, এটা হলো সাবজেক্ট। ঠিক আছে, সিলেক্ট করেছে, কাকে সিলেক্ট করেছে? কাকে সিলেক্ট করেছে? রবিকে সিলেক্ট করে। তো সিলেকশনটা কার উপরে হয়েছে? রবির উপরে সিলেকশনটা হয়েছে। তাহলে রবিটা এখানে কি হচ্ছে? ডুয়ার, মানে রবি হচ্ছে এখানে অবজেক্ট। এবার রবিকে কি সিলেক্ট করা হয়েছে, কি বানানো হয়েছে ওখানে? লিডার, লিডার অফ দ্য টিম, লিডার। এই দেখো আরেকটা, এটা কি? তাহলে রবিকে কি বানানো হয়েছে? তাহলে কার ব্যাপারে বলা হচ্ছে? লিডারটা টিমের ব্যাপারে, পিপলের ব্যাপারে বলা হচ্ছে না রবির ব্যাপারে বলা হচ্ছে? রবির ব্যাপারে বলা হচ্ছে, রবিকে লিডার করা হয়েছে। তো রবি যদি অবজেক্ট হয় তাহলে লিডার অফ দ্য টিমটা কি হয়ে যাবে? অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো? আর আরেকটু থাকো, আরেকটু থাকলেই আমরা বাকি এরিয়াটাকেও শেষ করে ফেলবো। তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম, ফাংশন অফ নাউন বোঝাচ্ছিলাম আমি, যে ফাংশন অফ নাউন কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট দিয়েও আমরা নাউনকে চিনতে পারি, মানে আইডেন্টিফাই করতে পারি। তো ওটা তো আমরা প্রথমে বলেছিলাম, তারপরে যে আমরা এক্সাম্পলসগুলো দিয়েছি, আশা করি এখন তোমাদের মনে আর প্রশ্ন আসবে না যে আমরা যদি বলি ফাংশন অফ আ নাউন শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্ট নয়, কখনো কখনো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্টও নাউনের মতন কাজ করতে পারে। ঠিক আছে, এবার আমরা আসব ফোর্থ পার্ট, মানে অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট বুঝলাম। এবার আমরা অবজেক্টকে নিয়েই আমরা আরেকভাবে আমরা একটু বুঝি ফাংশন অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, নাউনকে চেনার আরেকটা উপায় হলো সিঙ্গুলার বা প্লুরাল দিয়ে। মানে সিঙ্গুলার বা প্লুরাল, প্লুরাল মানে এস অর ইএস ইউজ হয় কোনো কোনো শব্দের জন্য, আবার কখনো কখনো নট অলওয়েজ এস আর ইএস যে সবসময়, মানে এস আর ইএস ইউজ তো হয় কিন্তু সবসময় যে ইউজ হয় তা নয়। কখনো দেখি আমরা, যদি আমরা ম্যানকে বলে দিচ্ছি, আমরা ম্যানের প্লুরাল করে দিচ্ছি MEN দিয়ে, সেখানে সবসময় যে এস বা ইএস দিয়ে প্লুরাল হয় তা নয়, তবে মোস্টলি আমরা এস বা ইএস দিয়ে প্লুরাল চিনি, বাট নট নেসেসারি যে সবসময় এস বা ইএস হবে। সোজা কথা হচ্ছে নাউনেরই কিন্তু প্লুরাল হবে। সিঙ্গুলার বা প্লুরাল আমরা শুধু নাউনের জন্যই ব্যবহার করব। আবার এই এস বা ইএস বলেছি সেটাকে কিন্তু ভুল করো না ভার্বের সাথে। যেমন ভার্বে আমরা বলি গো, গোজ, ডু, ডাজ, সেটার সাথে এটাকে মিশিয়ে ফেলো না। সেটা তো অ্যাকশন ওয়ার্ডের সাথে এস বা ইএস লাগলে তখন সেটা আলাদা, সেটা ভার্ব। আমরা এখানে অ্যাকশন ওয়ার্ডের কথা বলছি না, আমরা বলছি নাউনকে কি করে চিনবো, তাই তো? তাহলে যেই সাবজেক্ট বা যে কোনো নাউনের সাথে যদি এস বা ইএস লাগে, মানে আমাদের নাউন চেনাও এটাও মনে রাখতে হবে, নাউনের সাথে এস বা ইএস লাগতে পারে, সিঙ্গুলার বা প্লুরাল। এই নাম্বার বিষয়টা কিন্তু শুধু নাউনের সাথেই যায়। তো আশা করি তোমাদের নাউন আইডেন্টিফাই করতে আর কোনো সমস্যা হবে না। এর পরের ক্লাস আমরা ডিসকাস করব ভার্ব নিয়ে। আর নাউন নিয়ে যখন অসুবিধে নেই, তো প্রোনাউন নিয়েও কোনো অসুবিধে হওয়ার কথা নয়, কারণ আমরা আগেও বলেছি নাউনটাকে বারবার রিপিট না করে তার জায়গায় যেই শব্দগুলোর ব্যবহার করি আমরা, আই, উই, ইউ, হি, শি, তো সেটাকেই বলা হয় প্রোনাউন। ইউজটা একই রকম লাইক নাউন। তো এর পরের ক্লাসে প্লিজ তোমরা আমার সাথে জুড়ে থেকো। আমরা নেক্সট যে ক্লাসটা হবে সেটা হবে ভার্বকে কীভাবে আমরা আইডেন্টিফাই করব অফ অল দ্য পার্টস অফ স্পিচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।